2018 সালে সেই ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে আমাদের উত্তরের পর থেকে আমরা একটা ধারাবাহিক লড়াই সংগ্রাম চালিয়ে গেছি। এমনকি শেখ হাসিনার ওই ফ্যাসিবাদের সময় যখন অনেকে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরির কারণে সরকারের বিরুদ্ধে টাটু শব্দ করে নাই, সেই সময় আমরা ধারাবাহিক লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আজকের এই রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ গড়ে তুলেছি। কাজে আমরা একটা কথা পরিষ্কার বলতে চাই, আজকে ওই জামাত শিবিরের বট বাহিনী কিংবা ওই দেশের বাইরে থাকা সাইবার সন্ত্রাসী ওই 2 টাকার ভাড়াটে ইউটিউবাররা আমাদেরকে নিয়ে যত কথাই বলুক, আমি আজকে একটি ফেসবুক পোস্টের মাধ্যমে বলেছি, বন্ধুগণ, ওই ভাড়াটে ইউটিউবাররা ভাড়ায় খাটে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে নিয়ে কুৎসা রটনা করে সমাজে হিংসা বিদ্বেষ হানাহানি ছড়িয়ে দিতে চায়। আপনারা ওদের এই সমস্ত ভিডিওতে লাইক কমেন্ট ও রিয়াকশনও করবেন না, এদের কোনো গুরুত্ব থাকবে না। কারণ আমরা যদি এদেরকে গুরুত্ব দেই, এরা গুরুত্ব পাবে। কিন্তু আমার দুঃখ হয়, আমার কষ্ট লাগে, আজকে জামায়াত ইসলামী তাদের অতীত ইতিহাস ভুলে গেছে। যেখানে তারা প্রকাশ্যে পরিচয় নিয়ে ঘুরতে পারতো না, আজকে তারা এই যাত্রাবাড়ি আসনের এমপি হয়েছে, ঢাকাতে প্রায় 5-7 জন এমপি হয়েছে, কিন্তু তারা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে না। আজকে তারা আমাদের মতো সংগ্রামীদের যাদের রক্তের উপর দিয়ে পালা দিয়ে আজকে জামায়াত ইসলামী বিরোধী দল হতে পেরেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ ছিল, সেই ছাত্র শিবির আজকে ছাত্র প্রতিনিধি নির্বাচিত হতে পেরেছে। এর জন্য তাদেরকে আমি মনে করি আমাদেরকে দিনে 10 বার সালাম করা উচিত। আর আজকে অকৃতজ্ঞের দল আমাদের নেতা কর্মীদের উপরে হামলা করে সংঘাত সহিংসতা সৃষ্টির জন্য বিদেশিদের সাথে আঘাত করে রাষ্ট্রকে অস্থিতিশীল করতে চায়।